একেবারে টাকার পাহাড়। গুয়াহাটির আমলার বাড়িতে ভিজিলেন্সের অভিযান চলে। দেখুন, টাকার পাহাড়, 92 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মিলেছে কোটি টাকার উপরে সোনার গয়নার, সব মিলিয়ে কত মূল্যের সম্পত্তি উদ্ধার হলো। কিভাবে এই টাকা এলো আমলার বাড়িতে, কোথা থেকে এলো এই টাকা, আরো বিস্তারিত নিলয় জানাতে পারবে। নিলয়, আমলার বাড়িতে টাকার পাহাড়, কোথা থেকে কিভাবে এই টাকা এলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সোনিয়া, শুধুমাত্র যা টাকা ছবিতে দেখা যাচ্ছে শুধু তাই না, যা অলংকারের কথা তুমি বললে সেই অলংকারে রয়েছে যা কিছু এখন আমি বলবো তা শুনলে কিন্তু চোখ কপালে উঠবে। 14টা সোনার হার, 2টো হীরের নেকলেস, 15টা হীরের আংটি, 3টা হীরের ব্রেসলেট, গুয়াহাটি রাজধানী গুয়াহাটি শহরে 3খানা ফ্ল্যাট, গুয়াহাটিতে 3 জায়গায় জমি, গুয়াহাটির গোটানগর যেটা বাড়ি, সেই বাড়ির থেকে 92,50,400 টাকা উদ্ধার। আর বরপেটা যেখানে রেভিনিউ অফিসার নুপুর বরা, সেখান থেকে 10 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আর সেই সব সবুত হিসেবে কোর্টে প্রডিউস করা হয়েছে। এই মুহূর্তে কোর্টে রয়েছে নুপুর বরা আর মন্ডল সুরজিৎ ডেকা। ব্যাপারটা হলো যে জানতে চাইবো, এত টাকা, এত সম্পত্তির পরিমাণ কিভাবে, কোথা থেকে? পরিমাণের সম্পত্তি শুধুমাত্র 6 বছর চাকরিতে 2017-18-তে পাস এসিএস উত্তীর্ণ করেছে, সিভিল সার্ভিস উত্তীর্ণ করেছে 13 নম্বর র্যাঙ্কিংয়ে, তারপরে কনিষ্ঠ রেভিনিউ সার্কেল অফিসার হিসেবে জয়েন করেছে, আর 2 জায়গায় তবদলা হয়েছে। এই 6 বছরে এতটুকু। মুখ্যমন্ত্রী বলেছে যে আয় থেকে 400 গুণ অধিক সম্পত্তি, আয় থেকে 400 গুণ অধিক সম্পত্তি। একেবারে নিলয়, মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো। নগদ টকা, সোণৰ গহনাও যথেষ্ট আমি পাইছোঁ। বৰপেটাত এখন সত্ৰৰ মাটি তেখেতে ইলিগেলি ট্ৰান্সফাৰ কৰিছিলে, আৰু লগতে মই CM ভিজিলেন্সৰ তদন্তৰো নিৰ্দেশ দিছিলোঁ। যোৱাকালি ৰাতি তেওঁ এটা টুৰিষ্ট লজত আছিলে, নহ'লে যোৱাকালি ৰাতি আমি পালোহেঁতেন। আজি ৰাতিপুৱা ঘৰ গৈ পোৱাৰ লগে লগে তালাচী চলাই আৰু ইমান টকা পইচা ধৰাত পৰে।